একটা সময় অনেক কাজ করা হয়েছে, তখন এরকমও কথা এসছে সিন্ডিকেট, তারপর হচ্ছে সব কাজ 2-3 জন মিলেই করে ফেলছে, পুরো নাটকের ইন্ডাস্ট্রি ডমিনেট করছে। ডমিনেট সবাই করতে চায়, আমি আমি এই সুযোগ পেলে আমি কেন করবো না। তো ডেফিনেটলি খুব সুন্দরভাবে আমি আমার নাটকের ওই ফেজটা পার করেছি আলহামদুলিল্লাহ। এত ভালো একটা ফেজ গিয়েছে, সবাই যখন আসলে ফোন করে বলতো যে এই গল্পটা করেছে এটা মেজবিনের জন্য, তো এটা অবশ্যই একজন আর্টিস্ট হিসাবে, একজন অ্যাক্টর হিসাবে আমার অনেক ভালো লাগা কাজ করতো। সেই ফেজটা পার করেছি, কিন্তু আমি বুঝেছি যে কোথায় থামতে হবে। এবং যখন আসলে এই কথাটা বুঝেছি তখন আমার মনে হয়েছে অনেক কোয়ান্টিটির উপরে ফোকাস করেছি। ওই কোয়ান্টিটিটাও আসলে বেশি ছিল কারণ আমি এক্সপিরিয়েন্স চাইতাম। ওই এক্সপিরিয়েন্স যদি আজকে না থাকতো, হয়তো বা ফিল্মে আমি এক ধরনের অ্যাভারেজ টাইপের কাজ করতাম, অভিনয়ের জায়গা থেকে হয়তো বা অত দক্ষ হতাম না, কিংবা এই লিস্টার ডিরেক্টররা আমাকে ফোন করে বলতো না যে এই গল্প তুমিই করবা, তোমাকেই চাই। ওই কাজগুলো ভালো মন্দ অ্যাভারেজ কাজ, একটু পচা কাজ, এইসব কাজগুলোই করেছি কারণ ওইগুলো থেকে আমি শিখেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি প্রত্যেকটা দিন আসলে সেটে এই ফিলিং নিয়ে যেতাম যে আজকে কাজটা দিন শেষে কেমন হবে আমি জানি না, হয়তো বা এই কাজের আউটপুটটা একেবারেই জিরো, কেউ দেখবে না, পছন্দ করবে না, বলবে ফালতু। বাট আমি তো গিয়ে কাজ করছি, ক্যামেরা ফেস করছি, একজন আমার আশেপাশে অনেকগুলো কো আর্টিস্টরা থাকছেন, তারা পারফর্ম করার চেষ্টা করছেন, তো এখান থেকে আমি কিছু না কিছু আসলে শিখে যাব। তো শেখার জন্য আসলে অনেক পরিমাণের একটা সময় কাজ করতে হয়েছে, এবং আজকে ওই এক্সপিরিয়েন্স থাকাতেই আমি এখন অনেক কিছু বেশি বুঝি। বেশি বুঝি বলতে হচ্ছে এই ক্যারেক্টার আমি কিভাবে প্লে করব, আমি নিজের মতো করে একটা ডায়াগ্রাম হচ্ছে গিয়ে সেট করতে পারি, আমি আর্টটা তৈরি করতে পারি যে এখানে আমি এইভাবে করব, এখানে এইভাবে করব। ডেফিনেটলি আমাকে সাপোর্ট করার জন্য আমার টিম থাকবে, কিন্তু আমার ভিশনটা কতটুকু, আমি কতটুকু বুঝতে পেরেছি এই চরিত্রটা কেমন, আমিও এখন হচ্ছে কোলাবোরেশনে যেতে পারি। আমার যখন একজন ডিরেক্টর, যেমন মাকসুদ ভাইয়ের সাথে আমি বলবো উনি ডিরেক্টর, আমি আর্টিস্ট ডেফিনেটলি, বাট আমাদের একটা কোলাবোরেশন ছিল, একটা ফ্রেন্ডশিপ ছিল, যেখানে আমি নির্দ্বিধায় আসলে আমার মাথায় যদি কোনো আইডিয়া আসে আমি এটা ওনাকে বলতে পারতাম, এবং উনিও কখনো এই ধরনের কথা বলেন নাই যে আর্টিস্ট বেশি বুঝে। উনিও আসলে সেটা খুব ভালোভাবে ওয়েলকাম করতেন। তো ওই জায়গাটা, তো ওই এক্সপিরিয়েন্স না থাকলে আসলে আমি যদি কাজ না করতাম, না শিখতাম, লেন্স না বুঝতাম, ডায়লগ ডেলিভারি, ভোকাল, কিভাবে আসলে কখন কি সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এগুলো না বুঝলে আমার আসলে নিজেরও গ্রোথটা হতো না। তো ওই গ্রোথের জন্য একটা সময় অনেক কাজ করা, যখন আমি বুঝেছি এখন মোটামুটি পারি, এখন একটু চেষ্টা করি নিজেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, তখন আসলে নাটক থেকে ওয়েব ফিল্মে আসা, ওয়েব ফিল্ম থেকে সিরিজ করা, সিরিজ থেকে একটা সময়ে যখন ফিল্মের অফার আসে তখন ফিল্ম করা। তো সব কিছু আমি বলি, যদি ওই নাটকগুলো করা না হতো তাহলে আজকে এখানে আমি থাকতাম না।